Hello everyone, welcome back to my channel Official Oishi and welcome back to our new vlog. I hope সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা তিনজন আছি এখন ট্রেনে, যাচ্ছি ব্যারাকপুর। আগামীকাল আমাদের ফ্লাইট হচ্ছে কলকাতা টু গুয়াহাটি, যাব হচ্ছে অরুণাচল প্রদেশ আমাদের কোয়ার্টারে। তবে এবার মা যাচ্ছে না, মা দুদিন ব্যারাকপুরেই থাকবে, কিছু কাজ আছে তাই। তো পরের দিন সকালবেলা সবাইকে টাটা করে দিয়ে বেরিয়ে পড়লাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। কথা বলতে বলতে পৌঁছেও গেছি আমরা এয়ারপোর্ট। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ওই 10টা মতো বাজে, মানে 10টা নাগাদ। যেহেতু অফিস টাইম তাই একটু হাতে সময় নিয়ে বেরিয়েছিলাম। এন্ট্রি করিয়ে সোজা গেছি ব্যাগ ড্রপ করতে, আর বোর্ডিং পাসও পেয়ে গেছি। হাতে টাইম নিয়ে বেরিয়েছিলাম, যার জন্য প্রায় 1.5 ঘন্টা এখনও ওয়েট করতে হবে। আমাদের ফ্লাইট 1টা 20-তে অন টাইমেই আছে এখনও পর্যন্ত। আর এখন 12:30 মতো বাজে, তাই বসে না থেকে এবার সিকিউরিটি চেক ইন করিয়ে নেব। আমাদের ফ্লাইটের গেট নাম্বার হচ্ছে 103, তো যেতে হবে নিচে। ওখানে গিয়ে কিছুক্ষণ ওয়েট করব। নিচে এসে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। যাই হোক, বাসে উঠে গেছি, চলে যাব ফ্লাইটে। আর আজকের এক্সাইটমেন্ট একটু অন্যরকম, কারণ হচ্ছে আমাদের রাত্রে ফ্লাইট ছিল 2বারই। অন্ধকারে কিছুই দেখা যেত না, উপর থেকে শুধু রোড লাইটগুলোই জ্বলতো, তাই দেখতে পেতাম। তবে সেটাও মন্দ লাগতো না। যাই হোক, আজকে ইন্ডিগো ফ্লাইটের সাথে আমরা ট্রাভেল করছি না। আজকে আমরা সঙ্গ নিয়েছি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এয়ারলাইনের। আর কিছুক্ষণের অপেক্ষা আমাদের মাঝ আকাশে পৌঁছতে। এই যে ফ্লাই করে গেছে, ওই যে দূরে দেখতে পাচ্ছ, উপর থেকে যে কত সুন্দর লাগছে। রাতের বেলা হলে তো শুধু ওই লাইটগুলোই জ্বলে, সেটাই দেখতে পাই। আজকের ওয়েদারটা খুব একটা ভালো না, দেখো কেমন ঘোলাটে। মেঘেরা এসে লাগছে ফ্লাইটের ব্লেডে। প্রথমবার এত উঁচু থেকে শহর দেখা। তোমাদের মধ্যে কার কার এই সৌভাগ্য হয়েছে বলো তো কমেন্টে। দেখো অনেকটাই উঁচুতে এসে গেছি, আর এখন দেখো পুরো নীল আকাশ, আর মনে হচ্ছে যেন বরফের চাদর বিছানো নিচে। আমাদের অ্যারাইভাল টাইম ছিল 2:55, মনে হচ্ছে বিফোর টাইম ল্যান্ড করে যাবে। আমরা এয়ারপোর্টের কাছাকাছি এসে গেছি, সেটার অ্যানাউন্সমেন্ট হলো। এদিকের ওয়েদারও ভালো না, আমাদের কলকাতার ওয়েদার যা, এখানেও তাই। এবার আমাদের ল্যান্ডিংয়ের পালা। যাই হোক, ল্যান্ডিংয়ের সময় আজকের ঝাঁকুনিটা আসতেই ছিল। ফ্লাইট থেকে নেমে এখন যাচ্ছি ব্যাগ কালেক্ট করতে। এয়ারপোর্টের ভেতরেই বসে একটু খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম। তো এবার ক্যাব বুক করে যেতে হবে গুয়াহাটি আর্মি ট্রানজিট ক্যাম্পে। ক্যাব বুক করা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে এসেও যাবে, একটু ওয়েট করতে হবে। এখানে ক্যাব বুক করলে আসতে বেশিক্ষণ সময় লাগে না। যাই হোক, এখন উঠে গেছি ক্যাবে আর পৌঁছেও গেছি ট্রানজিট ক্যাম্পে। এখানে একটা রুমেই 3টে ফ্যামিলি আছে। কাল ভোরবেলায় বেরোতে হবে। এখন বাজে ভোর 4টে, আর আমার রাতে ঠিকভাবে সেরকম ঘুমও হয়নি, তাই প্রচণ্ড ঘুম পাচ্ছে। কিছুক্ষণ ওয়েট করব এখন এই ওয়েটিং রুমে, তারপর বাস আসবে। বাসে করে আমরা যাব আমাদের ডেস্টিনেশন টেঙ্গাতে। আর বাসে উঠেই আমরা দুজনেই ঘুম। প্রায় 12 ঘন্টা জার্নি করতে হয় গুয়াহাটি থেকে টেঙ্গা আসতে। এখন ওই সকাল 9টা মতো বাজে, আসামেই আছি এখনও। আমরা কনভয় থ্রু যাচ্ছি, তাই 12 ঘন্টা সময় লাগবে। সিভিলি হলে 7 ঘন্টা মতো লাগে। আর এখানের পাহাড়ি রাস্তা তো, রাতে গাড়ি চালানো নিষিদ্ধ। বৃষ্টি হলেই স্লাইডিংয়ের ভয়। এদিকে বৃষ্টি হচ্ছে ভালোই। এই রাস্তাগুলো দেখলেই না কেমন যেন একটা হয়, এত টান রাস্তাতে। এবার দেখো নিচের রাস্তাটা, ওখান দিয়েই আমরা এলাম, ভাবতেই কেমন লাগছে। যাই হোক, আমরা এখন যাব হচ্ছে ট্রানজিট ক্যাম্পে। ওখান থেকে লাগেজ নেব, লাগেজ তো আলাদা যায়। আর ইউনিট থেকে গাড়ি আসে ট্রানজিট ক্যাম্পে, তখন সেই গাড়ি করেই আমরা পৌঁছই আমাদের ইউনিটে। তো যাই হোক, এখন পৌঁছে গেছি কোয়ার্টারে। আমি কিছু গাছ লাগিয়েছিলাম, সেগুলোর খবর তো হয়ে গেছে। আর শুনেছিলাম এদিকে মাঝে মাঝে ঝড় বৃষ্টি হতো ভালোই, তাই ঘরের পাতা ঢুকে গেছে আর কিছু নোংরাও জমে গেছে দরজার নিচ দিয়ে। তাছাড়া এমনি ঘরের অবস্থা মোটামুটি ভালো। আর 25 দিনের ছুটি ছিল আমাদের, তো ভেবেছিলাম ইঁদুরে হয়তো এতদিনে ঘর নোংরা করে দিয়েছে ভালোই। তো যাই হোক, সেরকম কিছু হয়নি। যাই হোক, কিছুক্ষণ আগে পাশের কোয়ার্টারের দিদি আমাদের চা দিয়ে গেছিলো। তো চাটা খেয়ে একটু বসে ও দোকান থেকে সব কিছু কিনে আনে, ডিম, ব্রেড,
রাস্তায় তো তেমন কিছু খাওয়া হয়নি, তাই প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। তো ফটফট করে কটা ডিম টোস্ট বানিয়ে নিলাম। তো এবার চলো ঝটপট খেয়ে নিই, আর থাকতে পারছি না। তো রাতের জন্য আবার চিকেনও এনেছে, সেটাকেও রেডি করতে হবে 10টার মধ্যে। আমি ছুটি যাওয়ার পর থেকেই এখানে একটা নতুন সমস্যা শুরু হয়েছে, সেটা হচ্ছে যে রাত 10টা অবধি কারেন্ট থাকবে, আবার লাইট আসবে মানে কারেন্ট আসবে সকাল 6টার সময়। সকালের টাইমিং হচ্ছে 6টা থেকে 9টা অবধি, তারপরে আবার আসে দুপুর 2:30টার সময়, আর দুপুরের টাইমিংটা হচ্ছে দুপুর 2:30 থেকে রাত 10টা অবধি। তো যাই হোক, 9:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো পাশের কোয়ার্টার থেকে খাবার দিয়ে গেছিলো দিদি, রুটি, সবজি পোলাও, টমেটোর একটা সবজি, আর হচ্ছে সুজির লাড্ডু। এবার ডিনারটা সেরে নিই, আর আজকের জন্য ব্লগ এখানেই এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।